স্ন্যাক্স যখন আমরা তৈরি করি মোটামুটি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই করি। কিছু না শুনেছি এতে নাকি ভালোবাসা বাড়ে। আপনারা কমেন্টে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন যে সত্যি এরকম করলে ভালোবাসা বাড়ে না না। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়, আর এখন দেখুন একটুখানি খিদে খিদে পাচ্ছে, তো ভাবলাম চটজলদি বানানো যেতে পারে। এদিকে কিছু দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়াও। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের কাছে রয়েছে আলু পেঁয়াজ ভাজা। তো চিন্তা করছি এখন এখানে রয়েছে আমাদের কাছে পাস্তা, এই দেখুন এটা স্প্রিং টাইপের রয়েছে, আর এটা রয়েছে ম্যাকারনি টাইপ। তো যাই হোক, এখন তাহলে পাস্তা বানানো যাক, চলুন। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে জল, ঠিক আছে? দেখুন গ্যাসটাকে প্রথমে অন করে নিচ্ছি, জলটাকে এখানে গরম হতে দিচ্ছি। আর এখানে বন্ধুরা নিয়ে নিচ্ছি 2 রকমের পাস্তা, এই দেখুন। বেসিক্যালি বন্ধুরা শুধু এইটা বা শুধু এই টাইপের করলেও হয়, কিন্তু একটু মিক্স করে করলে খেতে ভালো লাগে। কারণ এই যে দেখছেন, কিরে পাস্তা খাবি তো এটাকে আমরা মিক্স করে রান্না করব। তো জল তো এখানে গরম হতে বসানো হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে জলটা বসিয়ে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি দেখুন বেশি না 1.5 চামচ মতন লবণ দিচ্ছি। আর এতে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল। তো বেসিক্যালি আমরা এখানে সরষের তেলটাই ব্যবহার করছি, মানে হাতের গোড়ায় ছিল তাই। আর এবারে এটা যেই ফুটতে শুরু করবে তখন আমরা এই পাস্তাটা দিয়ে দেবো। চলো। তো দেখুন বন্ধুরা, এখানে জলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এই সময় দেখুন পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাহ! তো বন্ধুরা দেখুন, এখানে দিয়ে না আর মাঝে মাঝে একটু করে স্টেয়ার করতে হবে, একটু করে নাড়িয়ে দিতে হবে, এই কারণ না হলে এটা তলায় কিন্তু আটকে যাবে। তো বন্ধুরা, এটা একটু সময় লাগছে, তো সুতরাং আমরা এটাকে একটা লেড ওপর থেকে চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে আমরা এখানে আরেকটা কড়াই বসিয়ে নিচ্ছি। কারণ বন্ধুরা, সব থেকে যেটা বড় কথা, আমাদের কাছে রয়েছে হচ্ছে আলু ভাজা, কিন্তু বাদাম নেই, সেই জন্য আমরা বাদামটা একটু ভাজবো। কয়েকটা বাদাম আমরা ভেজে নেবে দিয়ে সরষের তেল। তো দেখুন বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে এটাও কিন্তু ফুটে গেছে, আর এবার এটা নামিয়েও নেব। তার আগে চেক করে নিচ্ছি এটা মানে গলেছে কিনা। এখন হয়নি না? এখনো হয়নি, আর একটু সময় আছে। এমনি সেদ্ধ করে বসিয়ে চুল আঁচড়াই, এসে দেখি সেদ্ধ হয়ে যায়, তখন কি করি, চান করে আসি, তারপর আলুগুলো কেটে কড়া চাপিয়ে আলুটা নেড়ে দিই। ঠিক আছে। নেড়ে কি হয় কি চাপা দিয়ে আবার আমি চুল আঁচড়াতে যাই। আচ্ছা। চুল আঁচড়ে যখন আসে তখন দেখি আলুগুলো সেদ্ধ হয়ে যায়, বাস করিয়ে নামিয়ে চিড়ে দিয়ে হয়ে যায়। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে প্রত্যেক দিনই টিফিনে কিছু না কিছু নিয়ে যায়। তো সেটা হচ্ছে কোনোদিন পাস্তা, কোনোদিন চিড়ের পোলাও, কোনোদিন মানে ব্রেড বাটার হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এই পাস্তা, ম্যাগি, চাউমিন, চিড়ের পোলাও এগুলো হলে তখন এই মানে প্রসেস আর কি চলে। তো সেটাই অ্যাকচুয়ালিও বলল। তো তো বন্ধুরা দেখুন, নিয়ে নিয়েছি এখানে লাল বাদাম, আর এটা অ্যাকচুয়ালি বন্ধুরা বেশি গলে গেলে একটু অসুবিধা হবে, সেহেতু এটাকে মাঝে মাঝে একটু করে চালিয়ে নিতে হচ্ছে আর চেক করে নিতে হচ্ছে যেটা সেদ্ধ হয়েছে কিনা। তো আশা করছি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। একবার দেখিয়ে দাও। কেটে যাচ্ছে, এই তো কেটে গেছে, হয়ে গেছে। তো দেখুন, এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এটাকে ছেঁকে নেব। বাপরে কি গরম! জল ঝরিয়ে বন্ধুরা এইভাবে রেখে দিচ্ছি ঝুড়িতে। একটু ঠান্ডা জল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে না এটা ওভারকুক হয়ে যায়। তো বন্ধুরা, এখানে তেলটা দেখুন গরম হয়ে গেছে, আর এই সময় দিয়ে দিচ্ছি এতে লাল বাদামগুলো,
দিয়ে আমরা এটাকে ভেজে নেব। তো দেখুন এখানে বন্ধুরা বাদাম ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়েছি, আর এখানে বাদামগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা আওয়াজটা শুনছেন? তো তো বন্ধুরা দেখুন আমরা একটু এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দেখুন পেঁয়াজ, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর বাকি তো আপনাদেরকে দেখালাম যে আলু ভাজা রয়েছে, তাহলে সেই আলু ভাজাটা এর সাথে মিশিয়ে দেবো। তো প্রথমে এখানে আমরা পেঁয়াজটাকে কেটে নেব। ছুরি দিয়ে কাটছো সামলে? তো বন্ধুরা পেঁয়াজটাকে বেশি মোটা মোটা করে কাটবো না, জাস্ট পাতলা করেই আর কি কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি আর কি এটা রান্না হয়ে যায়। লঙ্কা বন্ধুরা এখানে আমরা 2টোই লঙ্কা ব্যবহার করছি, মানে কাঁচা লঙ্কা 2টোই দিচ্ছি এই কারণ যেহেতু আমার মেয়ে খাবে, তো আবার বেশি ঝাল হলে খুব একটা মানে কেসটা এরকম হবে যে বেশি যদি ঝাল হয়ে যায় না, তাহলে 1 চামচ করে খাবে আর জল খাবে। তো জাস্ট এখানে একটা চিরা লাগিয়ে নিচ্ছি এভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা 2 করে দাও, ঠিক আছে। বা আর একটা করে মাঝখান থেকে আর একটা করে ফালি দিয়ে দিতে পারো, হাত সামলে, ব্যাস হয়ে গেল। এবারে বন্ধুরা এখানে তো আমাদের তেল তো রয়েছেই, এই তেলেই এটাকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা তেলে প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। ঠিক আছে, তো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইরকম ধরনের স্ন্যাক্স যখন আমরা তৈরি করি, মোটামুটি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই করি। কিছু না, শুনেছি এতে নাকি ভালোবাসা বাড়ে। আপনারা কমেন্টে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন যে সত্যি এরকম করলে ভালোবাসা বাড়ে না। তো বন্ধুরা দেখুন হালকা গোলাপি রঙের হয়ে গেছে, তবে মানে ভাজাটা আর একটু হবে। তো দেখুন বন্ধুরা এখানে একটা জল ঝরে গেছে, আর এখানে দেখুন পেঁয়াজে ভাজা হয়ে গেছে, এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় একটু দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো দেখুন বন্ধুরা এটার সাথে ভাজা তো বেশ কিছুক্ষণ হলো, আর এই সময়তে দিয়ে দেবো দেখুন আমাদের কাছে রয়েছে সস, একটু সস আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল টমেটো সস।
তো দেখুন বন্ধুরা, সস দিয়ে কিন্তু মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। আর এই দেখুন আমাদের কাছে রয়েছে ম্যাগি মশলা, এটাকে আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো ফর এক্সট্রা ফ্লেভার। তো দেখুন বন্ধু, এটা কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আর এই সময়টা আমরা তুলে নিচ্ছি, একটুখানি তুলে নেবো অল্প করেই। এটা খাবে আমার মেয়ে, কারণ আমার মেয়ে যেহেতু আলু ভাজা মানে ওরা আর কি খায় না, পাস্তার সাথে আর কিছু খায় না, তো এতে আলু মেশালে নাও খেতে পারে, সেই জন্য ওর জন্য আলাদা করে একটুখানি তুলে নিলাম। আর বাকি যেটা বাঁচলো বন্ধুরা, তাতে আমরা মিশিয়ে দেবো আলু ভাজা। তো এই দেখুন বন্ধুরা, আমাদের এখানে আলু পেঁয়াজ ভাজা রয়েছে, এই আলু পেঁয়াজ ভাজাই তুলে আমরা এতে সামান্য একটু তুলে মিশিয়ে দেবো, ব্যাস। দিয়ে এবার এটাকে আমরা মিশিয়ে দেবো। আর বন্ধুরা, এর ওপরে আমরা ছড়িয়ে দেবো ভেজে রাখা বাদাম, খেতে ভালোই লাগবে, খারাপ না। তো বন্ধুরা দেখুন, এখানে মেট কিন্তু তুলে রাখা হয়ে গেছে। আর এখানে আমরা এবারে মিশিয়ে দেবো এটা হচ্ছে কী গো, গোলমরিচ না, গোলমরিচ। এই যে আমরা গোলমরিচ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নেবো, তাহলে একটু ঝাল ঝাল হয়ে যাবে, আমাদের খেতে মোটামুটি ভালোই লাগবে, খারাপ না। তো বন্ধুরা, এটা হচ্ছে জাস্ট কী বলবো, মানে চট জলদি আর কি তৈরি হয়ে যায়। হ্যাঁ, হাতি ঘোড়া কিছু না, চট জলদি তৈরি হয়ে যায়। আর এটা স্ন্যাক্সের জন্যে মানে খুবই ভালো, মানে সন্ধ্যের জলখাবার হোক বা সকালের টিফিন হোক, মানে যা হোক, খুব ভালো। ব্যাস, এটা হয়ে গেছে, ব্যাস। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা এটাকে করে নিই প্লেটিং। তো এখানে আমরা এটাকে ঢেলে নিচ্ছি। এই যে দেখে মনে হচ্ছে এটা কম হয়ে গেল, অবশ্য টিফিন তো ঠিকই আছে। বন্ধুরা, এটার থেকে খাবো আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি চলে এসছে। আর এখানে আমরা ছড়িয়ে দিচ্ছি বাদাম। ওয়াও! আর এখানে মেয়েও একটু বাদাম খায়, তা ছড়িয়ে দিলাম। হ্যাঁ, বাদাম খাস না, সর্বনাশ, কি হবে। তো বন্ধুরা, টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি রেডি, খেয়ে বলছি কেমন হয়েছে। একটু বাদাম এক্সট্রা, বাহ, দারুণ হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন শর্টকাটে। আর তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা তাহলে এখানেই শেষ করছি। আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। করো না, কিছু হবে না।